হরে কৃষ্ণ। এই মাসটা অত্যন্ত পবিত্র মাস, বুঝতে পেরেছেন তো? আপনাদের একটা সত্যি কথা খুব সুন্দর বলছি, যেটা আমাদের সবার মঙ্গল হবে। আমরা অনেক কিছু ফল পাই, তাই না? কিন্তু এই মাসে অর্থাৎ দামোদর মাস বা কার্তিক মাসে কি ফল দিলে ভগবান অত্যন্ত আপনার প্রতি প্রসন্ন হবে? শুনবেন নাকি বলবো না? শুনুন আপনারা, কেন আমি চাই আপনারাও ভগবানের কৃপা লাভ করুন এবং ভগবান আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। আমলকি ফল, তা আপনারা যার যেরকম সামর্থ্য, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তো চেষ্টা করবেন যদি প্রত্যেক দিন হয় প্রত্যেক দিন, বা যদিন সামর্থ্য হয় আমলকি ফল ভগবানকে নিবেদন করবেন এবং নিবেদন করার পরে আপনারা সেটা আস্বাদন করবেন। হচ্ছে এই মাসে আমলকির অনেক গুরুত্ব। যদি কেউ আমলকিকে কেউ ভোগ নিবেদন করে দান করবেন, বা আমলকি বৃক্ষের নিচে জপ করবেন, পরিক্রমা করবেন, বা আমলকি সেই মহাপ্রসাদ আস্বাদন করবেন, অনেক অনেক ভগবানের কৃপা প্রাপ্ত হবেন। আর এই আমলকি বৃক্ষ জানেন তো, প্রথম বৃক্ষ, অত্যন্ত অত্যন্ত প্রসিদ্ধ বৃক্ষ, এবং অনেক তিনি কৃপা করেন। আর যারা ব্রত করছেন, এই কার্তিক ব্রত তো অবশ্যই আপনারা সবাই করছেন, তো রাস পূর্ণিমার দিনে ভগবানকে বিভিন্ন কিছু নিবেদন করে ব্রত সংকল্প সমাপ্ত করবেন। ঠিক আছে? আর যদি কারো প্রশ্ন বা কমেন্ট থাকে, কমেন্টে লিখবেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমলকি বৃক্ষ আপনারা ভগবানকে নিবেদন অবশ্যই করবেন এই দামোদর মাসের মধ্যে, যে কোনো দিন, প্রত্যেক দিন হলো প্রত্যেক দিন, এবং এই কথাগুলো সবাইকে শেয়ার করবেন, বলবেন। তাহলে তারাও ভগবানের কৃপা থেকে যেন বঞ্চিত না হয়ে ভগবানের কৃপা লাভ করতে পারে। কেমন? যদি ভালো লাগে এই কথাগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যজনকে বলবেন, এবং আমাকেও কৃপা করবেন। হরে কৃষ্ণ।